নমস্কার, আপনাদের রুবির রান্নাঘরের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত জানালাম। আজ আমি আপনাদের শেখাবো কি করে চটজলদি চিজি গার্লিক প্রন বানানো যায়। দেখে নিন এই রান্নায় কি কি লাগবে। প্রথমে চিংড়ি মাছগুলোর মধ্যে আমরা স্বাদ মতন নুন দেব, দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে একটা প্যানে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দেব। তারপরে সেই তেলের মধ্যে আমরা মাখনটাকে দেব এবং নাড়াচাড়া করে সেই মাখনটাকে আমরা গলিয়ে নেব। যতক্ষণ না মাখনটা গলছে ততক্ষণ আমরা সেটাকে নাড়াচাড়া করব। এরপর আমরা গলানো মাখনটার মধ্যে রসুনগুলো দিয়ে দেব আর ভালো করে সেটাকে মিক্স করে নেব। এরপর আমরা যে নুন মাখানো চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে প্যানে দিয়ে দেওয়ার পরে আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর আমরা দেখব যে চিংড়ি মাছ থেকে মোটামুটি অনেকটাই জল বেরোচ্ছে। সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমরা সেটাকে ভেজে নেব। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই জল বেরিয়েছে। তো যতক্ষণ না সেই জলটা টেনে নিচ্ছে ততক্ষণ আমরা সেটাকে ভাজতে থাকবো। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিয়ে দিলেই ভালো। এরপরে আমরা আস্তে আস্তে গোলমরিচ, রসুন এগুলো দিয়ে দেবো। এরপরে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে একটু চিনি অ্যাড করেছিলাম, যদি আপনারা চান নাও করতে পারেন, কিন্তু করে দিলে ভালো হয়। এরপরে আমরা ওই চিজের স্লাইসটা দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যে ভালো করে সেটাকে ফ্রাই করে নিলাম। এরপর যে কর্নফ্লাওয়ারটা আমরা নিয়েছিলাম সেটাতে পরিমাণ মতন জল মিশিয়ে সেটা আমরা প্যানে ঢেলে দেবো আর ভালো করে সেটাকে ফ্রাই করে নেব। এরপরে আপনাদের যদি মনে হয় যে প্রচন্ড মাখো মাখো হয়ে গেছে তাহলে আপনারা আর একটুখানি জল দিয়ে দিতে পারেন আর ভালো করে মিক্স করে দেবেন। এরপরে আমরা পেঁয়াজ পাতা অ্যাড করে দেবো এবং ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নেব। এখানে যদি আপনাদের মনে হয় যে আরেকটু জল দেওয়া উচিত তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। আমাদের চিজি গার্লিক প্রন প্রায় হয়ে এসছে। শুধু নামানোর আগে আমরা যেই রসুনটা বাকি রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর এর মধ্যে মাখন দিয়ে ভালো করে মিক্স করে নেব।
যতক্ষণ না একটু মাখো মাখো হচ্ছে ততক্ষণ মিক্স করে নেব। ব্যাস, আমাদের আজকের রেসিপি রেডি। আমরা এতে একটু মাখন আর পেঁয়াজ পাতা দিয়ে সাজিয়ে নেব। আপনারা নিশ্চয়ই এটাকে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।